হ্যালো এভরিওয়ান, টেক শরীফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে রিভিউ করব। হোয়াটসঅ্যাপের এমন কিছু সেটিংস রয়েছে যে সম্পর্কে অনেকেই জানো না। আজকে আমি সেই সেটিংসগুলো নিয়ে ধারণা দিব। শিখতে চাইলে ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। এই সেটিংসগুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি। এতে আপনার মোবাইল ডাটা এবং ফোনের স্টোরেজ অনেক বেঁচে যাবে। সেটিংসগুলো জানার জন্য প্রথমে এখান থেকে আপনারা 3 ডট মেনুতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিংসে আসার পর একটু নিচে আসবেন। এখানে একটি অপশন পাবেন, ডাটা অ্যান্ড স্টোরেজ ইউজেস। জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে হলো মূল সেটিংসগুলো। এখানে অনেকগুলো সেটিংস রয়েছে, আমি সবগুলো একে একে আপনাদের দেখিয়ে দিব। প্রথমে যে সেটিংস রয়েছে মিডিয়া অটো ডাউনলোড, আপনারা এই মিডিয়া অটো ডাউনলোডের উপর ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ফটোস, অডিও, ভিডিও, ডকুমেন্ট, অনেকগুলো অপশন দেওয়া আছে। এই অপশনগুলো মানে হলো আপনাকে যদি কেউ কখনো SMS, টেক্সট, ভিডিও পাঠায় তাহলে সেগুলোর সাথে সাথে অটো ডাউনলোড হয়ে যাবে। আমরা অনেক গ্রুপে জয়েন থাকি, সেখানে অনেক ধরনের SMS হয়ে থাকে, ফটো আসে, ভিডিও আসে, অনেক কিছুই আসে। সেগুলো অটো ডাউনলোড হয়ে আমাদের এমবিগুলো শেষ হয়ে যায়। দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপের লাইন দেওয়ার সাথে সাথে আমাদের এমবিগুলো শেষ। এখন যদি আপনি এই টিকমার্কগুলো তুলে দেন তাহলে কিন্তু আর অটো ডাউনলোড হবে না। জাস্ট এই টিকমার্কগুলো তুলে দিবেন। এতে আমাদের স্টোরেজের উপর বাড়তি চাপ আর পড়বে না। আপনার যেগুলো দরকার সেগুলো শুধু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে সব কিছু টিকমার্ক তুলে দিয়ে আপনি জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দিবেন। নিচে আরেকটি সেটিংস দেখতে পাচ্ছেন, হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই। এটা মানে হলো আপনি যখন ওয়াইফাই দিয়ে হোয়াটসঅ্যাপ ইউজ করবেন তখন এখানে আপনার অটো, ভিডিও, অডিও সব ডাউনলোড হতে থাকবে। আপনি যদি ওয়াইফাই দিয়ে ইউজ করেন তাহলে অবশ্যই এগুলো টিকমার্কগুলো তুলে দিবেন। তুলে যদি না দেন তাহলে আপনার ডাউনলোড হতে হতে আপনার স্টোরেজটা ফুল হয়ে যাবে। আপনারা জানেন হোয়াটসঅ্যাপ ইউজ করলে এগুলো বন্ধ করে রাখা অত্যন্ত জরুরি। আর ওয়াইফাই এমবির কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো যে আপনার স্টোরেজটা খুব তাড়াতাড়ি ফুল হয়ে যাবে। সেজন্য এগুলো জাস্ট টিকমার্ক তুলে দিবেন, তুলে দিয়ে ওকে করে দিবেন। এখন আপনার যেগুলো দরকার আপনি শুধু সেগুলোই ডাউনলোড করে নিতে পারবেন। আরেকটি যে মেইন সমস্যা সেটা হলো যে যারা মোবাইল ডাটা ইউজ করেন তাদের দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে প্রবেশ করার সাথে সাথে অনেক এমবি কেটে যায়। এখন এটা কিভাবে আপনারা বন্ধ করবেন, সেজন্য আপনারা এখান থেকে জাস্ট এই টিকটা দিয়ে রাখবেন। এখানে দিয়ে রাখলে কি হবে, আপনার যেটুকু দরকার ঠিক সেটুকুই এমবি এখান থেকে খরচ হবে। অতিরিক্ত যে এমবিগুলো সেগুলো আর খরচ হবে না। এটা একটা রেস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড, আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা ইনেবল করে রাখবেন, তাহলে আর কখনোই আপনার বেশি এমবি কাটবে না। আপনার জাস্ট যেটুকু দরকার সেটুকুই এখান থেকে কেটে নেবে, অতিরিক্ত এমবি আর কাটবে না। এখানে মোটামুটি আর একটি সেটিং রয়েছে, তা হলো নেটওয়ার্ক ইউজেস। এখানে বেশি ভালো কিছু না। এখানে আপনারা জাস্ট দেখতে পারবেন আপনি কতগুলা SMS সেন্ড করেছেন এবং রিসিভ করছেন। এখানে দেখেন আমার সেন্ড করছি 1655টা এবং রিসিভ করছি 14,303টা। এখানে আপনি এগুলো দেখতে পাবেন হিসাবটা। আর এটা হিসাব ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার মেমোরি থেকে হোয়াটসঅ্যাপের ফোল্ডারটা ডিলিট না করবেন। ওটা যতদিন থাকবে এখানে সব হিসাব থাকবে। যখনই ডিলিট করবেন তখনই এখান থেকে আবার 0 থেকে শুরু হয়ে যাবে। আমি কিছুক্ষণ আগে ডিলিট করেছি, সেই জন্য এখানে একটু কম দেখাচ্ছে, কিন্তু আমি তো অনেক SMS করেছি, সেগুলো দেখাচ্ছে না। আপনারা এখান থেকে এই হিসাবটা দেখে নিতে পারবেন। আর একটি এখানে আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আমি সেন্ড করার ফলে কত এমবি ফুরাইছে এবং রিসিভ করার পরে কত এমবি ফুরাইছে। আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। যখন আপনি রেস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ডটা তুলে দিবেন তারপরে এখানে একটু চেক করে নেবেন যে কীরকম ফুরাচ্ছে, এবং রেস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে এখানে দেখে নেবেন যে কীরকম ফুরাচ্ছে। আর যদি কম বেশি মনে হয় তাহলে অবশ্যই ওখান থেকে সেটা দিয়ে রাখবেন। আর বন্ধুরা, মোটামুটি এই কটাই হলো হোয়াটসঅ্যাপের মেইন সেটিংস। আর এখানে বেশি কিছু নাই, যদি থাকে সেগুলো আপনাদের সাথে আমি পরবর্তীতে শেয়ার করব। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দেবেন। তাহলে আজকের মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।